বিজ্ঞানী মেন্ডেল সে মটর গাছ নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছে। যেমন ধরো, একটি লম্বা গাছ এবং একটি বেটে গাছের মধ্যে এক সংকর জনন করেছে, অর্থাৎ একটি গাছের ভিন্ন চরিত্র নিয়ে যখন সংকরায়ন করেছে, দেখা গিয়েছে একটি নতুন রকমের কনসেপ্ট বা চরিত্র দেখা গেছে, তাকে বলা হয় সংকর। তাহলে না লম্বা না বেটে এক ধরনের গাছ জন্মেছে, একে শঙ্কর গাছ বলা যায়, শঙ্কর মটর গাছ বলা যায়। এই শঙ্কর মটর গাছকে যখন আবার আমার বিভিন্ন রকম পরাগযোগ করা হয়েছে, তখন একটি লম্বা, দুটি শঙ্কর এবং একটি বেটে গাছ জন্মেছে। অর্থাৎ এই যে বিভিন্ন রকম প্রকাশ পাচ্ছে চরিত্রগুলো, এটাকে বলা হয় জিনোটাইপ। যেহেতু জিনগতভাবে এই প্রক্রিয়াটা দেখছি, তাহলে অনুপাত কি আসছে? 1:2:1। এখন মজাদার বিষয় হচ্ছে 2018 মাধ্যমিকে এখান থেকেই একটি প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে জিনোটাইপের অনুপাত কত? অ্যান্সারটা তোমরা জানো, অ্যান্সারটা হচ্ছে 1:2:1। সামনে 2025-এর মাধ্যমিক পরীক্ষা, তার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে হলে মিনসি একাডেমিকে ফলো করো।